আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আর আজকে আমরা আমাদের অনেকগুলো কাজ করছি। আর এই কাজগুলো করার জন্য আমরা আমাদের চাচা ভাতিজাদের যারা ছিল সবাইকে আমাদের খামারে নিয়ে আসছিলাম। আর এই কাজগুলো টুকিটাকি কাজগুলো আমরা সবাই মিলে করছি। আর আমরা যেই জায়গাটা এখন দেখতে পাচ্ছেন এটা হলো যে আপনারা জানেন এখানে আমাদের একটা মুরগির মানে শেড আছে। আর এই শেডটার ভিতরে আমরা মুরগি পালি। তো আমরা চাইতেছি এই শেডের এই জায়গাটাতে আমরা মুরগি আবদ্ধ অবস্থায় ওই ঘরটার মধ্যে না পাইলা আমরা একটু খোলামেলাভাবে পারবো মানে পালবো। তো ওইখানে আমরা মানে কীভাবে খোলামেলাভাবে পালা যায় সেই ব্যবস্থাই করতেছি, কারণ পুরো মাঠে মুরগি ছেড়ে দিলে মুরগিগুলো একটা দিকে চলে যাবে আর এই মুরগির ডিমগুলো আমরা সংগ্রহ করতে পারবো না। তাই এখানে আমরা হলো যে আপনার নেট দিয়ে আটকে দিতেছি, এই জন্য ওদেরকে ইনভাইটেশন করছি আর সবাই আসছে আমাদের কাজে হেল্প করার জন্য। আর আজকে পাশাপাশি আজকে আমরা যাবো হলো মাছ ধরতে। আর আমি জীবনে কোনো দিনও এই যে এই জাল, এটা খেয়া জাল না কি বলবে, এই জাল দিয়ে আমি কখনো মাছ ধরিনি, কিন্তু আমার জীবনে অনেক মানে ইচ্ছা ছিল যে এই জাল দিয়ে মাছ ধরা বা এই জাল দিয়ে কীভাবে মানে জালটা নদীতে মারে সেটা শিখার। তো এই শিখার জন্যই জালটা নিয়ে আসছি। আর এই যে আমার এক্সপার্ট শিখাইতেছিল। তো এখানে আমরা কিন্তু আজকে অনেকগুলো কাজ করছি, মানে একদিকে আমরা মুরগির শেডটাই করছি, মাছ ধরতে গেছি, আমাদের কবুতরের কিছু খাঁচা ছিল যেগুলো মানে একটু সাইজে বড় ছাদ উঠাইতে পারতেছি না সেগুলো কাটছি। কবুতর লফটেও আমরা অনেক কিছু পরিবর্তন করছি, সেগুলো হয়তো আবার আগামী ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর এই পাশাপাশি আমরা বিরিয়ানির আয়োজন করছিলাম, যেহেতু আমরা সারাদিন সবাই মিলে অনেক কাজ করছি আমাদের দুপুরে লাঞ্চের জন্য। তো আমরা বিরিয়ানির ব্যবস্থা করছিলাম। তো ওইখানে বিরিয়ানি রান্না হইতে হইতে আমরা চলে আসছিলাম হলো নদীতে মাছ ধরার জন্য, কারণ ওইখানে আমি বেশ কয়েকবার খামারে শুকনাতে ট্রাই করার পরেও আমরা নদীতে চলে আসছি যে মাছ ধরতে পারি কিনা। তো ইব্রাহিম আমাকে মানে বলছিল যে ও অনেক এক্সপার্ট, এটা পারে ওইটা পারে, তো আসলে কিছুই পারে না। তো যাই হোক, আমার জীবনের প্রথম জাল মারাটা কত সুন্দর হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন। তো এখানে খুব একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আমি যতবারই করতেছিলাম আমি পারতেছিলাম না, কারণ হলো কি আমার যে শিক্ষাগুরু ছিল, জালমার শিক্ষাগুরু ছিল, তিনি নিজেই অশিক্ষিত। মানে কীভাবে অশিক্ষিত সেটা আপনারা পরে বুঝবেন, সেগুলো আমার দেখাই যাচ্ছে। আর আমি তার দেখানো অনুযায়ী প্রত্যেকবার চেষ্টাও করতেছি, কিন্তু ফলাফল কিন্তু একদমই জিরো। মানে দেখেন কত চেষ্টা করতেছি, মানে চেষ্টার কোনো কমতি ছিল না। মানে আমার একটা জীবনে একটা ভালো একটা অভ্যাস আছে, যেটা হলো যেটা আমি একবার বলি চেষ্টা করি, যেটা ততক্ষণ পর্যন্ত আমি যে চেষ্টাটা করি ততক্ষণ পর্যন্ত সেটাতে আমি সফল না। তো মোটামুটি কয়েকশো বার করার পরেও আমি সফল হইনি। কারণ কি জানেন? কারণটা বুঝতে পারবেন। কিন্তু শেষ পর্যন্ত মানে এরকমভাবে জাল মারতে, মানে পরিপূর্ণভাবে জাল না, এরকমভাবে জাল মারতে মারতেই একটা মাছ উঠে গেছে। মানে আমি লাস্টে বিরক্ত হয়ে বলতেছিলাম যে এত কষ্ট করে জাল মারতেছি, মাছ তো উঠতেছে না। আসলে তুই যে আনছস তুইও কোথাও ঠিক মতো পারস তো, মানে আমিও ধরতে ভালো মারতাছি যে এত জঘন্যভাবে মাইরং, অন্ততপক্ষে একটা মাছ যাতে ওঠে, মানে আল্লাহ যাতে একটা মাছ যে এত কষ্ট করে আসছে যে কষ্টটা সার্থক হয়। তো আল্লাহর রহমতে আমি যা বলছি আল্লাহ আমার তাই দিয়ে দিছে, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আর মাছটা পাওয়ার পরে যে কি একটা হাসি ছিল সেটা তো আপনি দেখতেই পারছেন, মাশাল্লাহ। আসলে চেষ্টা করলে যে কিছু না কিছু পাওয়া যায় সেটা কিন্তু এর প্রমাণ। দেখেন আমি চেষ্টা করছি জাল মারার, কিন্তু জাল কিন্তু ঠিকমতো মারা হইতাছিল না। কিন্তু চেষ্টা করলে যে আল্লাহ তাআলা কখনো মানে সেই চেষ্টা যে বিফল যাবে না সেটা কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা। আর সেটাই কিন্তু এর প্রমাণ যে আমি চেষ্টা করছি পারি নাই, তারপরে কিন্তু আল্লাহ তাআলা আমার একটা পুরস্কার দিছে, যাক আলহামদুলিল্লাহ। তো ওইভাবে ওইটা দিয়ে জাল দিয়ে মাছ ধরতে না পেরে আরেকজন আসছিল এই জালটা নিয়ে, এটা আবার অন্য ধরনের একটা টেকনিক। এখানে শুধু হলো যে এটা নদীতে ফালায় আপনি হাঁটতে থাকবেন, তো হাঁটতে থাকবেন, মানে কিছুক্ষণ পরে এটা উঠাইবেন, আল্লাহ তাআলা আপনার রিজিকে যেটা দেয় দিয়ে দিবে। তো ব্যাপারটা এরকম। তো আমাদের জালমারা দেখাই যে এই আঙ্কেলটা মানে খুব বেশি দূর থেকে হাসতাছিল। হ্যাঁ, তো তখনই মানে এই লোকটা 20-25 মিনিট দেখা মানে একদম বিরক্ত যে হয় না, তখন উনি আমাদের ডাক দিল যে বাতিজাই দিঘা হোক, কীভাবে জাল মারতে হয় সেটা আমি তোমার দেখাই দিই। তো আমি ভাবলাম যে হ্যাঁ দেখাই দেখ, আমি এতক্ষণ যেহেতু ওরটা ট্রাই করছি, যেহেতু উনি এক্সপার্ট, এক্সপার্ট না কিন্তু ও যে উনি যে ওনার চেয়ে বেশি অভিজ্ঞ সেটা তো আমি শিওর জানি। তো মানে বুঝাই যায়। তো আমি ওনার কথা বলা উনি যেভাবে বলো ওইভাবে দেওয়ার চেষ্টা করছি। দেখেন মানে এত সুন্দরভাবে জালটা পড়ছে, মানে আমি টোটালি আনএক্সপেক্টেড, এটা আমি কল্পনাও করিনি যে উনি আমাকে দেখাই দিবে। দেখায় দেওয়ার পর প্রথমবারে এত সুন্দরভাবে জাল পড়বে, এটা অকল্পনীয়। উনি তারপরে বেশ কয়েকবার দেখাই দিছে। তো দেখাই দেওয়ার পরে মোটামুটি আমি দেখছি যে না, ওনার যে টেকনিকটা আছে ওই টেকনিকটার পরে মোটামুটি আমি জাল মারতেছিলাম, সুন্দরই হইতাছিল। হ্যাঁ, তো আমরা অনেকক্ষণ ট্রাই করছি, আমরা কিন্তু আর মাছ পাই নাই। কিন্তু যে উনি যে টেকনিকটা শিখাই দিয়েছে, আমি চাইতেছিলাম আমি মাছ পাই বা না পাই, উনি যে টেকনিকটা শিখাইছে সেটা মানে আয়ত্তে আনার, যাতে করে আজকে না পাইছি কয়েকদিন পরে আবার যাব তখন যাতে পাই। যাই হোক, আজকে এই জিনিসটাতে বোঝা গেল যে মানে আপনি কোনো কিছু নিয়ে চেষ্টা করবেন, সারাদিন করবেন, কোনো লাভ নাই যদি সেটা সঠিক মানে টেকনিকটা আপনার জানা না থাকে। আর এটা দেখতেই পাচ্ছেন যে আমি অনেক চেষ্টা করছি পাই না, কিন্তু উনি যখন আমার টেকনিকটা দেখাই দিছে তখন পরে কিন্তু আমি ঠিকই জাল মারতে পারতেছিলাম।
তো যাই হোক, তখন প্রায় 4টা বাজে, মাছ ধরা শেষ, মাত্র একটা পুঁটি মাছ, 2টা বাইলা মাছ পাইছি। যাক, তারপর তো পাইছি আলহামদুলিল্লাহ। তারপরে এদিকে আমাদের রান্না শেষ, বিরিয়ানি। তো আমরা বিরিয়ানি খাওয়ার জন্য সবাই চলে আসছি। দেখতেই পাচ্ছেন বিরিয়ানি কালারটা সুন্দর হয়েছে, মাংসগুলো চকচক করতে, যদিও বিরিয়ানিতে অতিরিক্ত তেল হয়ে গেছিলো আর লবণ একটু বেশি হয়ে গেছিলো। তারপরে যেহেতু আমরা ক্ষুধার পেটে ছিলাম, ভিজা শরীরে ছিলাম, সবাই খুব এনজয় করে এইটা খাইছি। তো এইদিকে আমাদের সাদ্দাম মামা দেখতে পাচ্ছে, মানে ভিডিও করলে উনি দাঁতগুলি বাইর করে যে একটা হাসি দেয়, আহ কি শান্তি। তো যাই হোক, ওদিকে কাজ শেষ, আর বিকালবেলা আমরা আমাদের লফটের কাজগুলো করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে আমাদের সব কী কী কাজ করছি, কী কী কাজ করছি সব আপডেট দিব ইনশাল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যারা যারা আমার আজকের এই ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই আমার পেজটা একটু লাইক শেয়ার, পেজটা লাইক আর কমেন্টস করে দিন। আর যারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।